গারানাটা পঞ্চম পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ে 6/18 নম্বর বুথের ভোট কেন্দ্রে ভোট দিলেন তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় ও সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। কেমন লাগলো? খুব ভালো লাগলো। প্রথম প্রার্থী হচ্ছেন এবার এমএলএ ইলেকশনে, কি উত্তেজনা কিরকম হয়েছে? আমি তো প্রথম প্রার্থী, আজকে বিধানসভার কেন্দ্রে প্রার্থী হয়ে নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছে। দিদি আছে সারাদিনে কি কি রুটিন রয়েছে? কি সারাদিন রাত 10টা অবধি আমি বুথে যতক্ষণ ভোট না হয়, যতক্ষণ মেশিন ইভিএম মেশিন ঠিকঠাক করে না যায়, ততক্ষণ আমি বুথে অভিযোগ আসছে যে পোলিং এজেন্টদের বিরোধী পোলিং এজেন্টদের বসতে দেওয়া হয়। আরে ওদের তো ওরা তিনও পার্টি তো সবসময় অভিযোগ করছে। কংগ্রেস বলুন, ফরওয়ার্ড ব্লক বলুন আর বিজেপি বলুন, এদের কাজই হচ্ছে অভিযোগ করা। যেটু ভোট দিলেন কতটা আশাবাদী? 100% আশাবাদী। এটা নতুন করে বলার কিছু নেই। আমরা সর্বোচ্চ রেকর্ড ভোটে সিধাই বিধানসভা নির্বাচনে জয়ী হব। সমস্ত বিরোধীদের জামানত বাজেয়াপ্ত। দাদা, বিরোধী দলের এজেন্ট দেখা যাচ্ছে না, তাদের বিরোধী দলের এজেন্ট দেওয়ার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের না, সেটা তাদের দলের ব্যাপার। তারা যদি এজেন্ট খুঁজে না পায়, নিশ্চয়ই আমরা তাদের এজেন্ট খুঁজে দেওয়ার ব্যবস্থা করব না। তাদের দায়িত্ব তাদের নেতা শুভেন্দু অধিকারী আছে, তাদের নেতা সুকান্ত আছে, তাদেরকে বলুক তারা এসে এজেন্ট বসায় দেবে। আমাদের তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নয় তাদের এজেন্ট খুঁজে দেওয়া। সারাদিন আজকে কি কাজ রয়েছে? সারাদিন আমি প্রত্যেকটা নদীর ওই পারে, আমি 12টা অঞ্চল আছে, সেখানে আমি প্রত্যেক বুথে যাওয়ার চেষ্টা করি। ভোটে জিতলে প্রশাসক হিসেবে কেমন কাজ করবেন সঙ্গীতা রায়? কি অবশ্যই ভালো কাজ করবেন, কারণ তার কাজ করার অভিজ্ঞতা আছে। উনি 5 বছর প্রধান ছিলেন এবং 2 বছর 2টা টার্মে পঞ্চায়েত সমিতির সভাপতি, এবং কাজ করার যে অভিজ্ঞতা, উনি জেলা থেকে শুরু করে সমস্ত স্তরের আধিকারিকদের সঙ্গে একটা সুসম্পর্ক আছে। অতএব কাজ উনি ভালোভাবে করতে পারেন। সুস্থ থাকতে কে না চায়, কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুরাহা। আপনি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে সুস্থ থাকবেন, এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভাবুন তো, এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে, যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন, কেমন হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চিন্তার কোনো কারণ নেই। সেই সন্ধান দেব আমরা আপনাকে। কথায় আছে ডাক্তার হলো ভগবান, তবে সেই ভগবানের সন্ধান কজন পায়? আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব।